ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া বিস্ময়কর এক প্রজাতির প্রাণী। এই প্রাণী পৃথিবীতে প্রায় 16 কোটি বছর আগে একাধারে রাজত্ব করেছে। আজকের এই ভিডিও থেকে আমরা জানব সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসর আকারে কত বড় হতো, এখনো পর্যন্ত কতগুলো প্রজাতির ডাইনোসর আবিষ্কৃত হয়েছে, পৃথিবীতে কি আবারও কখনো ডাইনোসর ফিরে আসবে, এছাড়া ডাইনোসর সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসর। সাধারণভাবে বলতে গেলে আজকের দিনে আমরা যে পাখি দেখতে পাই তার প্রকৃতপক্ষে ডাইনোসরের বিবর্তিত রূপ। ডাইনোসর বলতে এমন এক প্রজাতিকে বোঝানো হয় যাদের দেহের পিছনের অংশ পা হিসাবে শরীরের সকল ভর বহন করতে পারে। মেসোটিক যুগের অন্যতম প্রভাবশালী প্রাণী ছিল ডাইনোসর। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পারে পৃথিবীতে প্রায় 900টির অধিক প্রজাতির ডাইনোসর ছিল, তবে জীবস্ব হিসাবে আমরা সংরক্ষিত অবস্থায় এখনও পর্যন্ত পাওয়া যায় 850টির অধিক প্রজাতির ডাইনোসর। বিজ্ঞানীদের ধারণা এখনও পর্যন্ত প্রায় 75% ডাইনোসরের জীবস্ব আবিষ্কার করা সম্ভব হয়নি। 1995 সালে একদল বিজ্ঞানী তাদের গবেষণার মাধ্যমে অনুমান করে যে পৃথিবীতে প্রায় 3400 প্রজাতির ডাইনোসরের উপস্থিতি ছিল, কিন্তু বেশিরভাগ প্রজাতির ফসিল আজ আর পৃথিবীতে টিকে নেই। হাজার হাজার বছর আগে থেকেই মানুষ এই বিস্ময়কর প্রাণীর জীবাশ্ম সম্পর্কে জানত, কিন্তু ডাইনোসর সম্পর্কে তেমন কোনো ধারণা তাদের ছিল না। প্রাচীনকালে ডাইনোসরের হাড়কে চীনারা ড্রাগনের হাড় হিসাবে মনে করত, এমনকি সেই সময় চীনারা এই হাড়কে ঔষধ হিসাবে ব্যবহার করতেন। ইউরোপের মানুষের কাছে ডাইনোসরের হাড় নিয়ে ছিল একেবারে ভিন্ন রকমের ধারণা। তারা মনে করত হাড়গুলো বিশাল দেহী কোনো মানব প্রজাতির দেহাবশেষ। 17 শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে প্রথম ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায়। এই জীবাশ্মটি অক্সফোর্ড শোয়ারির কাছাকাছি চুনাপাথরের খনিতে খুঁজে পাওয়া যায়। 1815 থেকে 1824 সালের মধ্যে উইলিয়াম ব্যাকল্যান্ড নামের একজন ব্যক্তি কিছু জীবাশ্মই খুঁজে পায় এবং বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে এই প্রজাতির প্রাণীর নাম দেন ডাইনোসর। সেই সময় উইলিয়াম ব্যাকল্যান্ডের ডাইনোসর নিয়ে গবেষণাপত্রটি একটি বৈজ্ঞানিক সাময়িক পত্রে প্রকাশিত হয়, আর এখান থেকে পৃথিবীর মানুষ জানতে শুরু করে ডাইনোসর সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে 1858 সালে নিউ জার্সির ছোট্ট শহর হাজেনফিল্ডিয়ার একটি মাইলস্টোনের গর্ত থেকে প্রথমবার উইলিয়াম পার্কার নামের একজন ব্যক্তি ডাইনোসরের কিছু জীবাশ্ম খুঁজে পায়। উইলিয়াম পার্কারের আবিষ্কার করা এই জীবাশ্মটি ছিল বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি সম্পূর্ণ ডাইনোসরের কঙ্কাল ছিল। এই আবিষ্কার থেকে বিজ্ঞানীরা প্রথমবার দুপাযুক্ত ডাইনোসর সম্পর্কে জানতে পারে। এর আগে পর্যন্ত সকল ডাইনোসরকে 4 পা যুক্ত মনে করা হতো। এর আগেও ফিনল্যান্ডে 1834 সালে একটি সম্পূর্ণ ডাইনোসরের কঙ্কাল আবিষ্কৃত হয়েছিল। 1970-এর দশক থেকে ডাইনোসর নিয়ে ব্যাপক আকারে গবেষণা শুরু হয়। 1969 সালে জীববিজ্ঞানী জন আস্ট্রাম দুপাযুক্ত এক প্রজাতির শিকারী ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেন এবং তিনি গবেষণার মাধ্যমে জানতে পারেন এরা ছিল উষ্ণ রক্তের ডাইনোসর। এই আবিষ্কারের আগ পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন সব ডাইনোসর শীতল রক্তের প্রাণী। এরপর থেকেই ডাইনোসরের ফসিল থেকে নরম টিস্যু আবিষ্কার হয়। 1998 সালের ইটালির দক্ষিণ থেকে কিশোর বয়সী একটি ডাইনোসর আবিষ্কার করা হয়। অবাক করার মতো বিষয় হলো এই জীবাশ্ম থেকে অন্ত, ক্লোন, লিভার, পেশি সহ আরও বেশ কিছু অংশ অক্ষত অবস্থায় পাওয়া যায়। আজ থেকে প্রায় 23 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম ডাইনোসরের আগমন ঘটে। ধারণা করা হয় প্রথম দিকে ডাইনোসর ছিল আকারে ছোট এবং ডাইনোসরের ছিল 2টি পা। প্রকৃতিতে প্রায় সব কিছু রং এবং বর্ণভেদে ভিন্ন রকম হয়ে থাকে। ডাইনোসরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পারে আকার, ওজন, রং এবং চলাচলের ভিন্নতার কারণে পৃথিবীতে বিভিন্ন রকমের ডাইনোসরের বিচরণ ছিল। বর্তমানে বিজ্ঞানীরা ডাইনোসরকে 2টি ভাগে বিভক্ত করেছে। গবেষণার মাধ্যমে জানা যায় সময়ের পরিবর্তনের সাথে সাথে ডাইনোসরের আকার, ওজন এবং গঠনের বেশ কিছুটা পরিবর্তন হয়েছিল। মেসোজিও যুগে 2 পা যুক্ত শিকারী ডাইনোসরের বিচরণ ছিল বেশি। এদের ওজন ছিল 100 থেকে 1000 কেজির মধ্যে। ডাইনোসরের যুগে আকার ও ওজনে সবথেকে বড় ডাইনোসর ছিল সারোপড ডাইনোসর। প্রাক জুরাসিক যুগের প্রথম দিকে এদের আবির্ভাব ঘটে এবং জুরাসিক যুগের শেষের দিকে সারা পৃথিবীতে এই প্রজাতির ডাইনোসর ছড়িয়ে পড়ে। ডাইনোসর তার বংশ বিস্তারের জন্য ডিম পাড়ত। আকার, খাদ্য অভ্যাস এর ভিত্তিতে ডাইনোসর বিভিন্ন ধরনের হলেও এদের প্রায় সব প্রজাতিই ডিম পাড়ত এবং বাসা বানাতে পারত।
পৃথিবীতে বিচরণ করা ডায়নোসরের খুব সামান্য একটা অংশই পৃথিবীতে ফসিল হিসাবে সংরক্ষিত আছে এবং এর খুব সামান্য অংশই উদ্ধার করা গেছে। তাই ডায়নোসর সম্পর্কে সঠিকভাবে বলা সম্ভব নয় কোন প্রজাতির ডায়নোসর সবথেকে বড় বা কোন প্রজাতির ডায়নোসর সবথেকে ছোট। এখনও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার করা ডায়নোসরের ফসিল গবেষণার মাধ্যমে এই প্রাণীটি সম্পর্কে বিজ্ঞানীরা বেশ কিছু ধারণা প্রদান করেছেন। উচ্চতা এবং ওজনের দিক বিচারে সবথেকে বড় ডায়নোসরটির নাম জিরাফা টাইটান। এই প্রজাতির ডায়নোসরের উচ্চতা ছিল প্রায় 12 মিটার বা 39 ফুট। 1907 সাল থেকে 1912 সালের মধ্যে তানজানিয়ায় এই প্রজাতির ডায়নোসরের একটি জীবাশ্ময় পাওয়া যায়। এই জীবাশ্ময়টি জার্মানির একটি জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। সম্পূর্ণ ফসিল হিসাবে সবথেকে লম্বা ডায়নোসর প্রজাতির নাম প্যাটাগো টাইটান। এদের দৈর্ঘ্য সর্বোচ্চ 221 ফুট পর্যন্ত হতে পারে। আর্জেন্টিনায় পাওয়া এই প্রজাতির একটি ফসিলের দৈর্ঘ্য 130 ফুট। গবেষণার মাধ্যমে জানা যায় এই প্রজাতির একটি ডায়নোসরের ওজন হতে পারে 80,000 থেকে 1 লাখ কেজি পর্যন্ত। পৃথিবীতে বিচরণ করা কিছু প্রজাতির ডায়নোসর ছিল আকারে বেশ ছোট, যেমন জিজিয়ানিকাস নামের ডায়নোসরের দৈর্ঘ্য ছিল মাত্র 50 সেন্টিমিটার বা 20 ইঞ্চি। আজকের দিনের পাখিরা যেমন ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়, পাখিরা যেহেতু ডায়নোসরের বিবর্তিত রূপ, তাই মনে করা হয় ডায়নোসররাও দল বেঁধে ঘুরে বেড়াতো। তৃণভোজী ডায়নোসর দল বেঁধে খাবার খেত এবং শিকারী ডায়নোসর দল বেঁধে শিকার করত। গবেষণার মাধ্যমে জানা যায় এক প্রজাতির ডায়নোসর অন্য প্রজাতির ডায়নোসরকে বিভিন্ন কারণে আক্রমণ করত। ডায়নোসরেরা দিনের বেলায় বেশি সক্রিয় থাকত এবং ডায়নোসরের কিছু প্রজাতি ছিল যারা নিশাচর। অন্যান্য প্রাণীদের মতো ডায়নোসরেরাও নিজেদের মধ্যে যোগাযোগ করত। ডায়নোসরেরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য দৃষ্টি এবং কণ্ঠস্বর ব্যবহার করত। এছাড়াও লেজ, শিং, পালক এবং শরীরের অন্যান্য অংশ এরা যোগাযোগের জন্য ব্যবহার করত। ডায়নোসরের দৈহিক আকারের ভিন্নতার কারণে এদের ভাব বিনিময়ে পার্থক্য ছিল। 2016 সালে এক গবেষণার মাধ্যমে জানা যায় পাখি এবং কুমিরের মতো ডায়নোসর আওয়াজ করতে পারত। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে ডায়নোসরের যোগাযোগ পদ্ধতির পরিবর্তন হয়েছে। গবেষণার মাধ্যমে জানা যায় ডায়নোসর কোটি কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে আজকের এই পরিবর্তিত পাখি বা কুমিরের মতো অবস্থানে এসেছে। কিছু ডায়নোসরের ফসিল গবেষণার মাধ্যমে জানা যায় ডায়নোসর এবং পাখির শারীরিক গঠনের মধ্যে অনেকটাই মিল আছে। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে 5 থেকে 15 কিলোমিটার প্রশস্ত একটি উল্কাপিণ্ড পৃথিবীর বুকে আঘাত করেছিল। এর প্রভাবে পৃথিবীতে সৃষ্টি হয় ভয়াবহ রকমের ধ্বংসাত্মক সুনামি, ভূমিকম্প এবং আগুনের ঝড়, যা তাৎক্ষণিকভাবে অসংখ্য প্রাণী এবং উদ্ভিদের মৃত্যু ঘটায়। এই ঘটনার প্রভাব ছিল অনেক সুদূর প্রসারী। পৃথিবীতে শুরু হয় অ্যাসিড বৃষ্টি, যার কারণে সমুদ্রের পানি অ্যাসিডে পরিণত হয়। পৃথিবীর আকাশ বিষাক্ত কার্বন কণায় ঢেকে যায়, যার ফলে পৃথিবীতে সূর্যের আলো আসতে পারেনি বছরের পর বছর। এ সময় পৃথিবীর প্রায় সব গাছপালা সূর্যের আলোর অভাবে উজাড় হয়ে গিয়েছিল এবং পৃথিবীতে শুরু হয় বরফ যুগ। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় এবং তীব্র খাদ্য সংকটের কারণে এই সময়ে ডায়নোসর সহ পৃথিবীর প্রায় 76% প্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত হয়ে যায়। ধারণা করা হয় কিছু ডায়নোসরের প্রজাতি এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় কাটিয়েও আরও কয়েক লক্ষ বছর পৃথিবীতে বেঁচে ছিল। ডায়নোসরের ডিএনএর উপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডায়নোসরকে পৃথিবীতে আবারও ফিরিয়ে আনার সক্ষমতা বিজ্ঞানীদের হাতে নেই, কারণ আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে ডায়নোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আর সম্প্রতি এক গবেষণার মাধ্যমে জানা যায় কোনো মৃত প্রাণীর ডিএনএ সর্বোচ্চ 7 লাখ বছর পর্যন্ত অবশিষ্ট থাকে এবং এরপর সব ডিএনএ ধ্বংস হয়ে যায়। তাই পৃথিবীতে ডায়নোসর ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। এখনো পর্যন্ত ডায়নোসর নিয়ে অনেক তথ্যই আবিষ্কার করা সম্ভব হয়নি, তবে যা কিছু জানা গেছে তা থেকে বলা যায় ডায়নোসর পৃথিবী থেকে চলে গেলেও রেখে গেছে তাদের কিছু প্রজাতি, যা আমাদের মনে করিয়ে দেয় কোনো এক সময় এই পৃথিবীতে ডায়নোসর নামক প্রজাতির রাজত্ব ছিল। ডায়নোসর সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।